সম্প্রতি রাজ্য বিজেপির ক্যাপ্টেন বদল হয়েছে, সভাপতি বদল হয়েছে। সুকান্ত মজুমদারের বদলে নতুন ক্যাপ্টেন হয়েছেন, নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এটা আপনারা সবাই জানেন। কিন্তু সভাপতির চেয়ারে বসেই দায়িত্ব নিয়েই শ্রমিক ভট্টাচার্য দুটো বড় সিদ্ধান্ত নিয়েছে। শুধু বড় সিদ্ধান্ত নয়, অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, অত্যন্ত সাহসী সিদ্ধান্ত। আর এই দুটো সিদ্ধান্তই তৃণমূলের পা কাঁপিয়ে দিয়েছে। প্রথম বড় সিদ্ধান্তটা হচ্ছে বিজেপির যে ব্যানার, সেই ব্যানারে কোনো বিজেপি নেতার ছবি থাকবে না। সে যত বড়ই বিজেপি নেতা হোক না কেন। নরেন্দ্র মোদীর ছবিও থাকবে না, অমিত শাহ, জেপি নাড্ডা কারোর ছবি থাকবে না। এমনকি রাজ্যের যারা বিজেপি নেতা রয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, কারোর ছবি থাকবে না, কোনো ব্যক্তির ছবি থাকবে না, কোনো নেতার ছবি থাকবে না। শুধুমাত্র বিজেপির যে লোগো, বিজেপির যে সিম্বল পদ্মফুল, সেই পদ্মফুলের ছবি থাকবে। তার কারণ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, বিজেপির নীতি হলো ব্যক্তির ঊর্ধ্বে দল এবং দলের ঊর্ধ্বে দেশ। তাই এখানে ব্যক্তির কোনো গুরুত্ব নেই, শুধুমাত্র দলের গুরুত্ব রয়েছে, পদ্মফুলের গুরুত্ব রয়েছে। এতদিন আপনারা দেখেছেন যিনি বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন তার ছবি কিন্তু অবশ্যই বিজেপির ব্যানারে থাকতো, বিজেপির ফেস্টুনে থাকতো। একদিকে নরেন্দ্র মোদীর ছবি থাকতো, জেপি নাড্ডার ছবি থাকতো, অমিত শাহর ছবি থাকতো, আর একদিকে থাকতো রাজ্য বিজেপির নেতাদের ছবি। যখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন তখন দিলীপ ঘোষের ছবি থাকতো, যখন সুকান্ত মজুমদার সভাপতি ছিলেন তখন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ছবি থাকতো। কিন্তু এখন থেকে কোনো নেতার ছবি থাকবে না। দ্বিতীয় যে বড় সিদ্ধান্তটা শ্রমিক ভট্টাচার্য নিয়েছেন, সেটা শুধুমাত্র বড় সিদ্ধান্ত নয়, অত্যন্ত কঠিন এবং সাহসী সিদ্ধান্ত। শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন ওনার কোনো কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন নেই, কোনো কেন্দ্রীয় নিরাপত্তা শ্রমিক ভট্টাচার্যর লাগবে না। এটা কেন্দ্রীয় নেতৃত্বকে শ্রমিক ভট্টাচার্য একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এতদিন আপনারা দেখেছেন যিনি বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন, সেটা দিলীপ ঘোষ হোক অথবা সুকান্ত মজুমদার, তারা কিন্তু সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে গেছেন। কেউ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন, কেউ জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন। সবসময় এই নেতাদের সঙ্গে 10 জন 12 জন করে সিআইএসএফ জওয়ান থাকতো বন্দুক হাতে নিয়ে, 2-3 জন করে পিএসও থাকতো। তারা যেখানেই যেতেন সঙ্গে সঙ্গে সেই বডিগার্ডরা যেত, 2-3টে পাইলট গাড়ি থাকতো। সাধারণ কর্মীরাও নেতাদের কাছে ঘেঁষতে পারতো না, বডিগার্ডরা ধাক্কা দিয়ে সরিয়ে দিত। শ্রমিক ভট্টাচার্য কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা নিতে রাজি হননি। আমি সাহসী সিদ্ধান্ত এই কারণেই বলছি, পশ্চিমবঙ্গের মতো একটা রাজনৈতিক হিংসাপ্রবল রাজ্যে, যেখানে বিরোধীদের বারবার আক্রমণ হতে হয়, যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির গাড়িতে হামলা হয়েছে, যেখানে অমিত শাহর গাড়িতে হামলা করার চেষ্টা করা হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে, যেখানে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হয়েছে, দিলীপ ঘোষের উপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে, সুকান্ত মজুমদারের উপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে, সেখানে রাজনীতি করাটা কতটা কঠিন আপনারা সবাই বোঝেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে তিনি কেন্দ্রীয় নিরাপত্তা নেবেন না। কারণ সাধারণ যারা বিজেপি কর্মী রয়েছেন, যারা মাটিতে নেমে লড়াই করেন, যারা মাঠে ময়দানে লড়াই করেন, রাস্তায় লড়াই করেন, তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করেন, তৃণমূল নেতাদের শাসানি, ধমকানি, চমকানি, খুনের হুমকি, এগুলোকে উপেক্ষা করে রাজনীতি করেন, বিজেপির ঝান্ডা ঘাড়ে নিয়ে দৌড়ে বেড়ান, তাদের যদি নিরাপত্তার প্রয়োজন না হয়, তারা যদি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করতে পারেন পশ্চিমবঙ্গে, তাহলে বিজেপির রাজ্য সভাপতিও এই কাজটা করতে পারেন। ওনারও কোনো কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন নেই। একবার ভাবুন, যিনি নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে, নিজের ইমেজের কথা চিন্তা না করে, নিজের ছবি চমকানোর কথা চিন্তা না করে সবার আগে দলের স্বার্থের কথা চিন্তা করছেন, তিনি কত বড় মানসিকতা নিয়ে রাজনীতি করেন। আমার মনে হয় এতদিনে বিজেপি একজন সঠিক রাজ্য সভাপতি পেয়েছেন। কর্মীরা এই সভাপতির কাছে পৌঁছতে পারবে। এই সভাপতির কাছে পৌঁছতে গেলে কর্মীদেরকে বডিগার্ডের ধাক্কা খেতে হবে না। এটা অত্যন্ত সাহসী সিদ্ধান্ত এবং তৃণমূল এই দুটো সিদ্ধান্ততেই খুব চাপে থাকবে। তার কারণ যার সঙ্গে নিরাপত্তা নেই, যার সঙ্গে সিআইএসএফ জওয়ান নেই, ওয়াই ক্যাটাগরির, এক্স ক্যাটাগরির নিরাপত্তা রক্ষীরা নেই, তার উপরে যদি হামলা হয় তাহলে কিন্তু পরিস্থিতিটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। সাধারণ মানুষ কিন্তু সেটা মেনে নেবে না। এতে বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হবে। যদি তৃণমূলের কোনো নেতা, তৃণমূলের কোনো কর্মীরা ভুল করেও শ্রমিক ভট্টাচার্যের উপরে আক্রমণের চেষ্টা করে, হামলার চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা তৃণমূলের জন্যই ভারী পড়বে। শ্রমিক ভট্টাচার্যর এই সিদ্ধান্তকে সত্যি স্যালুট জানাতে হয়।
এমন সিদ্ধান্ত এর আগে কোনো রাজ্য নেতৃত্বকে আমি নিতে দেখিনি, যেটা শ্রমিক ভট্টাচার্য নিয়েছেন। অনেকেই বলছেন শ্রমিক ভট্টাচার্যের কেন্দ্রীয় নিরাপত্তা নেওয়াটা জরুরি ছিল, কিন্তু আমি মনে করি শ্রমিক ভট্টাচার্য একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতিতে এমন অনেক নেতারাই রয়েছেন যারা কোনো নিরাপত্তা ছাড়াই ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস বদলে দিয়েছেন। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কিন্তু ওনার সঙ্গে ওয়াই ক্যাটাগরির জেড ক্যাটাগরির নিরাপত্তা ছিল না। আর এই সুবিধাটাকেই কাজে লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার কাজে লাগিয়েছেন। সিপিএমও কিন্তু কম অত্যাচারী ছিল না। তৃণমূল যতটা অত্যাচারী তার কয়েক গুণ বেশি অত্যাচার সিপিএম করেছে, এটা আমরা নিজেদের চোখে দেখেছি। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, তাই সব অত্যাচার সামনে আসতো না। সিপিএম কম অত্যাচার করেনি, সেই অত্যাচারকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে। সঙ্গে কোনো XY ক্যাটাগরির জেড ক্যাটাগরির নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল না। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছেন, সিপিএমের হাতে আক্রান্ত হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, তখনই সেটার অ্যাডভান্টেজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, সাধারণ মানুষের সিম্প্যাথি অর্জন করেছেন। এটা রাজনৈতিকভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা লাভবান করেছে। শ্রমিক ভট্টাচার্য যে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি সঠিক সিদ্ধান্ত, এবং এর ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ চাপে থাকবে, অনেকটাই চাপে থাকবে। যদি শ্রমিক ভট্টাচার্যের ওপরে কোনো হামলা হয় তাহলে তৃণমূল কিন্তু পার পাবে না, এটা মাথায় রাখবেন। শ্রমিক ভট্টাচার্য বেশ বিচক্ষণ রাজনীতিবিদ, অনেক বুঝে শুনেই হয়তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা ভালো হয় দলের স্বার্থে, সেই সিদ্ধান্তই তিনি নিয়েছেন আমি মনে করি। আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।